রাজনীতিতে কি নম্রতা আর ভদ্রতা দিয়ে জয় পাওয়া সম্ভব? হঠকারী বা উগ্র মন্তব্য না করেও কি মানুষের মন জয় করা যায়? এই কঠিন প্রশ্নের সহজ উত্তর দিয়ে এবারের নির্বাচনে অনন্য নজির গড়েছেন হাবিবুর রশিদ হাবিব। ঢাকা ৯ আসনে তার প্রচারণা ছিল অন্যদের চেয়ে একদম আলাদা। এই আসনে হাবিবের আরো দুজন আলোচিত প্রতিদ্বন্দ্বী ছিলেন। একজন এনসিপি থেকে বের হয়ে স্বতন্ত্র হিসেবে লড়া তাসনিম জারা, আরেকজন জামায়াতের নেতৃত্বে ১১ দলীয় জোটের প্রার্থী এনসিপির মোহাম্মদ জাবেদ মিয়া। এটি সেই নির্বাচনী এলাকা যেখানে কোনো প্রার্থী অন্য কাউকে করেননি, কেবল নিজের কথা বলে ভোট চেয়েছেন। এই তিনজনের ভিড়ে হাবিবুরের ভোট চাও ছিল অনন্য। তিনি লিফলেট দিয়ে ভোটারদের বলেছেন, আমি এলাকার ছেলে, আমার সম্পর্কে যদি ভালো কথা শুনেন তাহলেই একটা ভোট দিয়েন, আর যদি লোকে খারাপ বলে তাহলে ভোট দেওয়ার দরকার নেই। অন্য প্রার্থীদের বিষয়ে তার বক্তব্য ছিল, আমি কাউকে প্রতিদ্বন্দ্বী মনে করি না, তারা আমার সহযোদ্ধা। আমরা সবাই মিলে একটি সুন্দর ঢাকা নয় এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই। হাবিবুরকে ভালো জেনে তার পক্ষে রায় দিয়েছেন ১,১১,২১২ জন ভোটার। নিকটতম প্রতিদ্বন্দ্বী জাবেদ মিয়া পেয়েছেন ৫৩,০০০ আর তাসনিম জারার পক্ষে ছিলেন ৪৪,০০০-এর কিছু বেশি। অর্থাৎ দুই প্রতিদ্বন্দ্বী মিলিয়েও হাবিবুরের কাছাকাছি যেতে পারেননি। এতেই প্রমাণ হয় নিজেদের ঘরের ছেলেকে কতটা বিশ্বাস করেছে বাসাবো, সবুজবাগ আর খিলগাঁওবাসী। হাবিবুরের জন্ম ১৯৭৩ সালের ১৫ই সেপ্টেম্বর। জন্ম ও বেড়ে ওঠা সবুজবাগ থানার বাসাবো মাদার টেকে। আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি, সিটি কলেজ থেকে এইচএসসি ও পরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনা বিষয়ে স্নাতকোত্তর করেছেন। কৈশোর থেকে ভদ্র ও সজ্জন বলে পরিচিত হাবিব ছাত্র জীবনে যোগ দেন বিএনপির সহযোগী সংগঠন ছাত্র দলে। এক পর্যায়ে ২০১২ সালের সেপ্টেম্বরে ছাত্র সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হন। পরে বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক এবং বর্তমানে দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য। বিরোধী দলের রাজনীতিতে উত্থান। এ সময় সইতে হয়েছে, গ্রেপ্তার হয়ে কারাগারে গেছেন বহুবার। ১০০-রও বেশি মামলা হয়েছে তার বিরুদ্ধে। কেবল রিমান্ডেই কাটিয়েছেন ৮৬ দিন, কিন্তু মাথা নত করেননি। তাকে চেষ্টা করা হয়। তিনি যখন ছাত্রদলের ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি, সে সময় ২০১১ সালের ৫ই এপ্রিল ঢাকার শান্তিনগর এলাকায় তার উপর চলে বাম পাজর ও বাম পায়ে হাবিবুর বেঁচে যান একটুর জন্য। আরও একটি তার মাথার খুলি ছুঁয়ে চলে গিয়েছিল। সে সময় তাকে দেখতে হাসপাতালে যান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ফোনে খোঁজখবর নেন তারেক রহমান। ভোটের আগে অনেকেই অনেক কথা বলেন, তবে নির্বাচনের পর তাদেরকে খুঁজে পাওয়া যায় না। কিন্তু হাবিবকে খুঁজে পাওয়া গেছে নির্বাচনের পরদিনই। তিনি নিজ হাতে তার ব্যানার পোস্টারগুলো সরিয়েছেন। কর্মী সমর্থকদেরও নির্দেশ দিয়েছেন এই কাজ করতে। হাবিবুরের দীর্ঘ ত্যাগ ও রাজনৈতিক জীবনের মূল্যায়ন করেছেন তারেক রহমান। তার নেতৃত্বে প্রথম মন্ত্রিসভাতে জায়গা করে দেওয়া হয়েছে। পেয়েছেন পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদ। এবার জনতার আস্থার প্রতিদান দেওয়ার পালা। তার কাছে আপনি কি আশা করেন তা জানাতে ভুলবেন না কমেন্টে।